সকালবেলা আমিনা বেগম ঘরের সিঁড়ি মোছামুছি করছে। এর মাঝে উপস্থিত হলেন আলম। আলমকে দেখে আমিনা বললেন, কে আপনি? কাউকে খুঁজছেন? আলম বললেন, হ্যাঁ, আমি সুমন ভাইদের বাড়িতে এসেছি। এটা কি সুমন ভাইদের বাড়ি? আমিনা বললেন, হ্যাঁ, এটাই সুমনদের বাড়ি, কিন্তু তোমাকে তো ভালোভাবে চিনলাম না। আলম বললেন, আপনি আমাকে চিনবেন না, আমি সুমনের ভাইরা ভাই। সুমনের শালী আরিফা আমার বউ। আমিনা আর আলম কথা বলছেন। এর মাঝে উপস্থিত হলেন সুমনের স্ত্রী শিউলি। শিউলি এসে আলমকে দেখে বললেন, আলম, তুমি হঠাৎ আমাদের বাড়িতে একটা কল তো দিলে না? জবাবে আলম বললেন, অনেকদিন ধরে আসবো করে আসা হয় না, আজ একটু সময় পেলাম, তাই ভাবলাম আপনাদের বাড়িতে একটু বেরিয়ে যাই। আলমের কথা শেষ হতেই শিউলি বলল, চলো ঘরে যাই। আলম কোনো কথা না বলে শিউলির সাথে ঘরে চলে গেলেন। আমিনা বেগম আবার সিঁড়ি পরিষ্কার করতে লাগলেন। শিউলি আর আলম ঘরে গিয়ে সোফার উপরে বসলেন। আলম জিজ্ঞেস করলেন, সিঁড়ি পরিষ্কার করছে ওই মহিলাটাকে? শিউলি বললেন, আমাদের বাড়ি কাজ করে। আলম জিজ্ঞেস করলেন, আমাদের মাওয়াইমা কোথায় গেছে? ওনাকে দেখছেন আছে? জবাবে শিউলি বললেন, উনি ঠিক মতন বাড়িতে থাকে না, সারাদিন কোথায় টই করে ঘুরে বেড়ায় জানে না। আলম মুন্নার কথা জিজ্ঞেস করতে মুন্না ঘরে ঢুকলেন। আলমকে দেখে মুন্না বললেন, আলম, তুমি কখন এসেছ? আলম বলেন, এই তো দুলা ভাই, কিছু সময় আগেই। অনেকদিন ধরে আসতে চেয়েছে, সময় হয়ে ওঠেনি, তাই আজ সময় পেলাম, ভাবলাম আপনাদের বাড়িতে একটু বেরিয়ে আসে। মুন্না বললেন, এসেছ ভালোই হয়েছে, আমিও সময় করে উঠতে পারি না, তাই তোমাদের বাড়িতেও যাওয়া হয় না, ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত আছে। শিউলি বললেন, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। এই কথা বলে শিউলি ওখান থেকে চলে গেলেন। মুন্না আলমকে জিজ্ঞেস করলেন, আরিফা কেমন আছে? আলম মুন্নাকে বললেন, আরিফা তো দিনরাত আপনার প্রশংসাই করে। শালিকে কি জাদুটোনা করেছেন নাকি? মুন্না বললেন, আমি শালিকে জাদুটোনা কেন করতে যাব? শালি মনে হয় আমার জাদুটোনা করছে। এভাবে দুজন কথা বলছে। এর মাঝে শিউলি এসে মুন্নাকে বললেন, খাবার রেডি, তুমি আলমকে নিয়ে খেতে আসো। মুন্না আলমকে নিয়ে খাবার ঘরে চলে গেলেন। এদিকে আলম বাড়ি থেকে বের হতে কাজলের সাথে দেখা। কাজল আলমকে দেখিয়ে বললেন, কেমন আছেন বিয়ে সাহেব? অবশেষে আমাদের বাড়ি আসলেন তাহলে? আলম বললেন, বিয়াইন, সময় তো পাই না, তাই আজকে যখন সময় পেলাম তাই তো আপনাদের দেখতে আসলাম। মামিমাকে দেখছি না যে, কোথায় গেছে বলতে পারেন? কাজল আলমের মুখে কাকের কথা শুনে বললেন, কেন, কাকি তো বাড়িতে আছে, দেখা হয় না আপনার সাথে? আলম বললেন, বাড়িতে ঢুকে একজন কাজের মহলের সাথে দেখা হয়েছে, আর তো কাউকে দেখছি না। কাজল বললেন, আসলে কি বলবো, যাকে আপনি কাজের লোক বলছেন উনি হচ্ছে আমার কাকি, মানে মুন্নার মা। এইবারে সব কামকাজ কাকিই করে, আর ভাবি পায়ের উপর পা তুলে রাজরানীর মতো বসে বসে খায়। কাজলের মুখে এই কথা শোনার পর আলমের মুখটা যেন কালো হয়ে গেল। আলমের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কাজল বললেন, বিয়াই, কথা বলছেন না কেন? আলম মলিন মুখে বললেন, না বিয়াই, এমনিতে চলে যাব তো তাই। সময় থাকলে হয়তো আপনাদের সাথে সময় কাটাতে পারতাম। এই কথা বলে আলম বাড়ির ভিতরে চলে গেলেন। সোফার উপরে বসে শিউলি আর মুন্না কথা বলছে। আলম এসে মুন্নার পাশে বসলেন। আলম বলতে লাগলেন, দুলা ভাই বাড়ি থেকে কল দিয়েছিল, আমার একটা জরুরি কাজ পড়েছে, আমার যেতে হবে। আগামীকাল আপনাদের ফ্যামিলি সহ সকলে আমাদের বাড়িতে দাওয়াত রইল, আপনাদেরকে অবশ্যই যেতে হবে। মুন্না বললেন, আমি তো ব্যবসা বাণিজ্যের জন্য এগুলো ঝামেলাতে আছে, আমি মনে হয় যেতে পারবো না। শিউলি বললেন, যেতে পারবে না বললেই হলো, অবশ্যই যেতে হবে। আলম যেহেতু বাড়িতে এসে দাওয়াত করে গেল, এখন না গেলে হয় না, সারাদিন ব্যবসা ট্যাবসা নিয়ে তো ব্যস্ত থাকো। আলম বললেন, দুলা ভাই, আপা ঠিকই বলেছেন, ব্যবসা তো সারা জীবনে করবেন, এর মাঝে সময় বের করে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে। মুন্না বললেন, ঠিক আছে, তোমার আপা যখন বলেছেন তখন আমি যাব, বোঝই তো মেয়ে মানুষের আবদার বেশে। এ কথা শুনে আলম আর শিউলি হেসে উঠলেন আর বললেন, এখন তাহলে আমি উঠি, আপনারা একটু সকাল সকাল আসবেন। এ কথা বলে আলম বাড়িতে চলে গেলেন। আরিফা বালতিতে কিছু কাপড় চোপড় নিয়ে ধোয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে মুন্না আর শিউলির সাথে দেখা। আরিফা শিউলিকে বললেন, আপু কেমন আছো?
আরিফার হাতে কাপড় চোপড়ের বালতি দেখে শিউলি রেগে সাপের মতন ফুলতে ফুলতে বললেন, আরিফা, বাড়ির কামকাজ কি তুই করস? আরিফা বললেন, হ্যাঁ আমি করি। আমার শাশুড়ি থাকলে ওনাকে দিয়ে সব কাজ করাতাম। যেহেতু আমার শাশুড়ি বেঁচে নেই, তাই আমার কাজ তো আমাকেই করতে হবে। আরিফার মুখে এমন কথা শুনে শিউলি বললেন, তাই বলে কি একজন কাজের লোক রাখতে পারে নাই? আলম কই গেছে? আলম আসুক, তোরা আমি বাড়িতে আর থাকতেই দিব না। আজকে তোকে নিয়ে বাড়িতে চলে যাব। যতদিন কাজের লোক না রাখতে পারবে ততদিন আমাদের বাড়িতেই থাকবে। শিউলির কথা শেষ হতে না হতে আলম এসে হাজির। আলম শিউলির কথা টেনে নিয়ে বললেন, আপা, আপনিও তো একজন কাজের লোক রাখতে পারেন। কাজের লোক না রেখে আপনার বাড়িতে আপনার শাশুড়িকে দিয়ে সব কাজ করান। শাশুড়ি পরিচয় দিতে আপনার লজ্জা করে। শাশুড়িকে কাজের লোক বলেন, আপনার একটু বিবেকে বাধা দিল না? শিউলি বললেন, তুমি আমার শাশুড়ির কথা বলছ? ওনার কপাল ভালো যে এখন আমার বাড়িতে আমি রেখেছি। অন্য কেউ হলে কবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। উনি এমন কি কাজ করে? 3 বেলা খাবার দেয়, তাই উনি কাজ করে? আরিফা বললেন, আপু, তোমার কথা শুনে তোমাকে বোন পরিচয় দিতেও আমার ঘৃণা করছে। তোমাকে জন্ম দিয়ে এখন মনে হচ্ছে আমার মা বাবা ভুল করেছে। শাশুড়ির মানে জানো? আর শাশুড়ির মানে হচ্ছে মায়ের মতো। আর তুমি সেই শাশুড়িকে দিয়ে বাড়িতে ঝিয়ের কাজ করাও, তোমার লজ্জা করে না? এভাবে আরিফা শিউলি গিয়ে অনেক কথা বলতে লাগলেন। এদিকে মুন্না কোনো কথা বলছে না, মাথা নিচু করে শুধু শুনছে। আলম বললেন, আপা, আপনি জন্ম থেকে বিয়ের আগ পর্যন্ত বাবা মার কাছে থাকেন, কিন্তু বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হচ্ছে আপনার মা বাবা। 6 মাসে একদিন বাড়িতে যান, তখন গিয়ে বাবা মার সাথে দেখা করেন। আর বাকিটা জীবন সেই শ্বশুর শাশুড়ির সাথে কাটাতে হবে, তাকে যদি আপনি কাছের লোক বলেন তাহলে এটা কেমন দেখায়? একটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু একদিন শাশুড়ি হবেন। সেই দিন আপনার ব্যাটার বউ আপনাকে দিয়ে বাড়ি কাজ করাবে। আলমের মুখে এমন কথা শুনে শিউলি মাথা নিচু করে রইলেন। মুন্না বললেন, ওকে বলে লাভ নেই, আমার মাকে দিয়ে ও বাড়ির সব কাজ করায়। আমি কিছু বলতে গেলে আমার উপরে চেতে যায়। সংসারে অশান্তি হবে দেখে আমিও চুপ করে থাকি, মায়ের উপর অত্যাচারগুলো নীরবে সহ্য করে। আলম বললেন, দুলা ভাই, আপনার কোনো দোষ নাই। বউয়ের আঁচল ধরলে সে ছেলেরা মায়ের উপর অত্যাচারগুলো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আরিফা বললেন, আপা দুলা ভাই, আলম তোমাদের বাড়ি থেকে আসার পরে আমি সবকিছু শুনেছি। এখনো সময় আছে, বাড়িতে গিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে মায়ের মর্যাদা দিয়ে বাড়িতে রাখো। আর নিজের কাজ নিজে করার চেষ্টা করো। নিজের কাজ কখনো অন্য কাউকে দিয়ে হয় না। আমার বাড়ির কাজ আমি করি। বাড়িটা যেহেতু আমার, কাজগুলো তো আমাকেই করতে হবে। শিউলি বললেন, তুই ছোট বোন হয়ে আজকে আমাকে যে কথাগুলো বললে আমি কখনোই ভেবে দেখিনি। আমি এক্ষুনি গিয়ে আম্মুর কাছে ক্ষমা চাবো, আর আম্মুকে আমার মায়ের মতো করে রাখবো। এ কথা বলে রওনা দিতে যাবে, আলম হাত ধরে বললেন, যেতে চাইলে কি আর যেতে পারবেন? আসছেন 2 দিন আমাদের বাড়িতে বেড়াবেন, তারপর বাড়ি গিয়ে মায়ের কাছে ক্ষমা চাবেন।